আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি এত মজার, এত ক্রিস্পি আর ক্রাঞ্চি একটি স্প্রিং রোলের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা তৈরি করলে অবাক হয়ে যাবেন যে কেন এতদিন আমরা স্প্রিং রোল শিট এত দাম দিয়ে বাজার থেকে কিনতাম। আজকের এই মিনি কিউট স্প্রিং রোলগুলো আমি তৈরি করব হোমমেড স্প্রিং রোল শিট দিয়ে। বাসায় কিছু অল্প উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই এই স্প্রিং রোল শিট তৈরি করা যায় আর তা দিয়ে কিভাবে স্প্রিং রোলগুলো তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। আপনারা এটা তৈরি করলে অবাক হয়ে যাবেন, যেটা এতটাই মজা আর এত দীর্ঘ সময় ধরে এটা মুচমুচে থাকে, কি বলবো। চলে যাচ্ছি এই অসম্ভব মজার স্প্রিং রোল তৈরি করার ইজি রেসিপিতে। চিকেন স্প্রিং রোল করার জন্য আমি এখানে মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপ। আর কিমাটাকে একদম মিহি করে বেটে ফেলিনি, একটু কিমা করে নিয়েছি, তাতে করে খেতে ভালো লাগবে। কিছু সবজিও নিয়ে নিয়েছি, এখানে আমি গাজর কুচি, মটরশুঁটি আর বরবটি কুচি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা ইচ্ছা করলে এখানে অন্য কোনো সবজি বা বাঁধাকপি কুচিও দিতে পারেন। নিয়েছি একটুখানি কাঁচামরিচ কুচি আর একটু বেশি করে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখন কিমাটা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিমাটা। আর কিমাটা তেলের মধ্যে দিয়েই ঘন ঘন নেড়ে নিতে হবে। ঘন ঘন না নাড়লে এটা দলা পাকিয়ে যেতে পারে, তাই এটাকে অনবরত নেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, খুব সামান্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ, আর স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। আরও দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। সব কিছু দিয়ে চিকেনটাকে একটু নেড়ে নিতে হবে, অর্থাৎ ভেজে নিতে হবে এই তেলের মধ্যে মাঝারি আছে প্রায় 4-5 মিনিটের মতো। ফার্মি মুরগি বেশি সময় লাগে না সেদ্ধ হতে, তাই এটাকে 4-5 মিনিট ভেজে নিলেই চলবে। মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এখন এই সবজি আর পেঁয়াজটাকে একটু ভেজে নিব প্রায় 2 মিনিটের মতো। জাস্ট 2 মিনিটের মতো এই চিকেন আর সবজিগুলোকে একসাথে ভেজেই এটার মধ্যে দিয়ে দিব জাস্ট হাফ কাপের মতো পানি। সবজিগুলোকে খুব বেশি সেদ্ধ করে একদম নরম করে ফেলা যাবে না, একটু ক্রাঞ্চি রাখলে এটাকে স্প্রিং রোলের মধ্যে খেতে বেশি ভালো লাগে, তাই এটাকে সেদ্ধ করে নিচ্ছি প্রায় 3-4 মিনিটের মতো ঢেকে। সবজিটা সেদ্ধ হয়ে যখন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, তখন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ পানির মধ্যে গুলিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার ফলে সবজিটা অনেক বেশি মাখা হবে। আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো সস। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আসলে রোলের পুরটা যদি খুব বেশি মজা না হয় তাহলে কিন্তু রোলটা খেতে মজা হয় না, তাই স্প্রিং রোলের পুরটাকে অনেক বেশি টেস্টি করার জন্য এই সব কিছুই দেওয়ার চেষ্টা করবেন। আর বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে একটু ময়দা দিলেও চলবে। আর যদি আপনারা এরকম আঠালো করতে না চান তাহলে একটু ঝরঝরা সবজিও রান্না করে নিতে পারেন। এখন এটাকে নাড়তে যখন এরকম প্রায় শুকিয়ে এরকম উঠে আসবে প্যান থেকে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আজকে স্প্রিং রোলের শিটটা যেহেতু ঘরেই তৈরি করব, তাই নিয়ে নিয়েছি ময়দা হাফ কাপ, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি হাফ কাপ। এখন এই ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে একটু চেলে নিচ্ছি মিশ্রণটাকে অনেকটা মসৃণ করার জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। তবে প্রথমে বেশি পানি না দিয়ে একটু করে পানি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু পানি দিয়ে নিলাম আর ময়দাটাকে খুব ভালো করে হুইস্কের সাহায্যে হুইস্ক করে নিচ্ছি, তাতে করে ভালো করে এটা মসৃণ হয়ে যাবে এবং পানির সাথে মিশে যাবে। তারপর বাকি পানিটাও দিচ্ছি, তবে পানির পরিমাপটা এই কারণে আমি বলছি না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ এটা লিকুইড হবে। এটা কিন্তু অনেকটাই লিকুইড হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্পুনের পাশ দিয়ে কীরকমভাবে এটা আবরণ তৈরি করেছে। শিটগুলো তৈরি করার জন্য আমি চুলায় একটি ছোট ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। টিস্যুর মধ্যে একটু তেল দিয়ে এটাকে একটু মুছে নিলাম। আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা প্রতিবারই দেওয়ার আগে এভাবে একটু নেড়ে দিতে হবে। একই মাপের হওয়ার জন্য আমি একটি চামচের সাহায্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে নেওয়ার পর এটাকে আমি যেভাবে ধরে ঘুরিয়ে দিচ্ছি ঠিক সেভাবে চারদিক দিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর খুব বেশি লিকুইড হওয়ার ফলে যে এক্সট্রা ব্যাটারটুকু থাকবে সেটাকে আমি যেভাবে রেখে নিচ্ছি সেভাবে আপনিও রেখে নেবেন, তাতে করে আপনার স্প্রিং রোলের শিটটা অনেক বেশি পাতলা হবে। তারপর এটাকে আবার চুলায় বসিয়ে দিলাম আর একটু হয়ে যাওয়ার জন্য ওয়েট করছি। মিডিয়াম টু হাই হিটে 1.5-2 মিনিট হয়ে যাওয়ার পর চারদিকটা যখন এভাবে উঠে আসবে নিজে তখন একটি স্পুনের সাহায্যে এটাকে আস্তে করে তুলে নিতে হবে। আর তুলে একটি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি এবং প্রত্যেকটা শিটের উপরে অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাতে করে এটার উপর যেই শিটটা রাখবো সেটা একটার সাথে আরেকটা লেগে যাবে না, তাই এই কাজটা অবশ্যই করতে হবে।
একই রকমভাবে আমি আরেকটি শিটও তৈরি করে নিচ্ছি, তবে প্রতিবারই একটু তেল ব্রাশ করে নিতে হবে আর একই মাপের হওয়ার জন্য একই স্পুন ইউজ করতে হবে। তবে আপনাদের সুবিধার জন্য বলছি, আপনারা যদি বড় বড় রোল করতে চান তাহলে অবশ্যই বড় একটি ফ্রাই প্যানে এটাকে করে নেবেন। সে একই সিস্টেমে এই শিটটাকেও এরকমভাবে তুলে নিয়ে আগে শিটটার উপর রেখে নিচ্ছি যেটার মধ্যে তেল ব্রাশ করেছিলাম, এবং এটার উপরেও সে একইভাবে তেল ব্রাশ করে নিতে হবে। এর মধ্যে একটি টিপসও শেয়ার করে নিচ্ছি, যদি কোনো শিটের মধ্যে একটুখানি ফুটো হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কিছুই নেই, এভাবে একটু একটু করে চারদিক দিয়ে ব্যাটার দিয়ে নিলেই চলবে। এভাবে আমি একের পর এক সবগুলো শিট তৈরি করে নিয়েছিলাম। আর শিটগুলো কীরকম হয়েছে আপনারা দেখেন, তেল দিয়ে রাখার ফলে একটার সাথে একটা শিট একেবারেই লেগে যায়নি, তাই অবশ্যই তেল দিয়ে রাখবেন। তবে এই শিটগুলোকে কিন্তু আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন না, তবে এই শিট দিয়ে রোল বানিয়ে আপনারা অবশ্যই সংরক্ষণ করতে পারবেন। শিটগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর যখন এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটুখানি ময়দা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা একটু আঠার কাজ করবে, তাই এটাকে একটু লিকুইড একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এদিকে পুরটাও একদম রেডি। এখন একটা একটা করে রোল বা স্প্রিং রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে অমসৃণ অংশটা এটা কিন্তু উপরের দিকে থাকবে, আর এটার মধ্যে সেই পুরটা যেটা আমি তৈরি করে রেখেছি সেটা একটু অল্প পরিমাণে দিচ্ছি, যেহেতু আমি ছোট ছোট স্প্রিং রোল তৈরি করব। এটা পরিমাণ মতো দিয়ে সেই ময়দার আটাটাকে চারদিক দিয়ে নিচ্ছি। এটা একটু বেশি করে দিতে হবে, অর্থাৎ এটা বেশি করে দিলে কোনো সমস্যা নেই। যদি কোনো স্প্রিং রোলে একটু ছিদ্রও থাকে সেই জায়গায় কিন্তু এটা দিয়ে নিতে পারেন। এটাকে বেশি করে দিয়ে যে এক্সট্রা অংশটুকু আপনার মনে হবে যে বের হয়ে আছে এটাকে একটু কেটে ফেলেও দিতে পারেন, তবে রেখে দিলেও কোনো সমস্যা নেই। এখন এটাকে ফোল্ড করে নেওয়ার পালা। ফোল্ড করে নেওয়াটা খুবই ইজি। প্রথমে এভাবে ভাঁজ দিয়ে দুই পাশে আবার একটু সেই ময়দার আটাটাকে দিয়ে নিচ্ছি, তারপর একটা মাথা এভাবে ভাঁজ করে দিচ্ছি, আর এই পাশের অংশটা একটু ভেতরের দিকে রাখতে হবে। তারপর ওই পাশটাকে ওইভাবে মুড়ে দিলাম সেমভাবে, আর এখন জাস্ট খালি ফোল্ড করে নেওয়ার পালা। যদি মনে হয় যে আরেকটু আঠা লাগবে তাহলে আরেকটু আঠাও দিয়ে নিতে পারেন। আর তৈরি হয়ে গেল আমার হোমমেড স্প্রিং রোল শিট দিয়ে স্প্রিং রোল। এইভাবেই সবগুলো স্প্রিং রোল বানিয়ে আপনার ইচ্ছা করলে ডিপ ফ্রিজে রেখে এটাকে 6 মাস ধরে সংরক্ষণ করে খেতে পারেন। একটি ছড়ানো ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে এটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর এখন একটা একটা করে স্প্রিং রোল এটার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই, আর এভাবে সবগুলো রোল দিয়ে ভেজে নিতে হবে। এখানে একটি টিপস শেয়ার করে নিচ্ছি, যদি কোনো স্প্রিং রোল ভাজতে গিয়ে দেখেন যেরকম ফেটে গেছে, এটা হতেই পারে যদি রুটিটা বেশি পাতলা বা বেশি ভারী হয়ে যায়। সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই। এই ময়দার যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটার মধ্যে এটাকে একটু ট্যাপ করে নিয়ে এটাকে যদি তেলে দিয়ে দেন তাহলে কিন্তু পুরটা আর বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবেই সবগুলো রোল আমি এই গরম তেলের মধ্যে মিডিয়াম টু হাই হিটে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটি স্পুনের সাহায্যে উপর দিয়ে একটু তেল দিয়ে নিচ্ছি, তাতে করে রোলের উপর দিক এবং নিচ দিক সমানভাবে ভাজা হয়ে যাবে। খুব ভালো করে একটা সাইড হয়ে যাওয়ার পর প্রায় 4-5 মিনিট পর একটা একটা করে রোল উল্টে দিতে হবে। কোনো কারণে যদি মনে হয় যে একটা বা দুইটা রোলের ভেতর থেকে পুর বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেই রোলটাকে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে তার মধ্যে সেই ময়দার মিশ্রণটা একটুখানি দিয়ে আবার তেলে দিয়ে দিলেই চলবে। এভাবে রোলগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমার রোলগুলো ভাজতে সময় লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিট, অর্থাৎ একটু সময় নিয়ে ভাজলে কিন্তু রোলগুলো অনেক মুচমুচে হবে। যখন এরকম সুন্দর মুচমুচে এবং ব্রাউন কালার হবে তখন একটা একটা করে রোল তেল থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ছোট ছোট মিনি ক্রিস্পি এবং ক্রাঞ্চি স্প্রিং রোল। কী যে মুচমুচে আর কী পরিমাণ মজা এটা আপনাকে অবশ্যই তৈরি করে বানিয়ে খেয়ে তারপরে দেখতে হবে। এই রোলগুলো যদি আপনারা ঘরেই তৈরি করেন, অর্থাৎ স্প্রিং রোল শিটটা যদি নিজেরাই তৈরি করতে পারেন, তাহলে দোকান থেকে আর দাম দিয়ে স্প্রিং রোল শিট কিনতে হবে না। আর আমি আজকে চিকেন কিমা দিয়ে তৈরি করেছি, আপনারা বিফ, মাটন অথবা শুধু ভেজিটেবল দিয়েও কিন্তু এই স্প্রিং রোলগুলো তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলে যাবেন না। তাহলে আমি যখনই কোনো রেসিপি দিব তখনই আপনারা পেয়ে যাবেন খুব সহজে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন।